বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ইতিহাসে এক অভাবনীয় এবং যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের লাইফলাইন হিসেবে পরিচিত যোগাযোগ ব্যবস্থায় এবার সরাসরি হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার একক এবং বজ্রকঠিন নির্দেশনায় এমন এক মহাপরিকল্পনার ছক চূড়ান্ত করা হয়েছে, যা দেখে আওয়ামী লীগ ও নরেন্দ্র মোদী রীতিমতো হতবাক হয়ে গেছে। কোনো বিদেশি রাষ্ট্রের মুখাপেক্ষী না হয়ে সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ। একটি দেশ যখন কারো দয়ের উপর নির্ভর না করে নিজেদের মানচিত্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত স্বাধীন যোগাযোগের বিশাল নেটওয়ার্ক তৈরি করে, তখন সেই দেশের উপর ভূরাজনৈতিক ছড়ি ঘোরানোর আর কোনো সুযোগই থাকে না। ভারতে দীর্ঘদিনের যে অখণ্ড ট্রানজিট বা করিডোর সুবিধা আদায়ের খোয়াব ছিল, তারেক রহমানের এই একটি মাত্র পদক্ষেপে তা ধূলিসাৎ হয়ে গেছে। শুধু সেতুই নয়, আগামী 5 বছরের মধ্যে 500 কিলোমিটার নতুন এক্সপ্রেসওয়ে, দেশব্যাপী ডিজিটাল ট্র্যাকিং, বৈদ্যুতিক যানের বিপ্লব এবং প্রতিবেশী দেশের দানবীয় ট্রাকগুলোর আগ্রাসন ঠেকাতে মহাসড়কে এমন এক আয়রনটোম বা লৌহবর্ম তৈরি করা হচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। অর্থনীতির চাকাকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ বা জিইডি প্রণয়ন করেছে 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। আগামী 5 বছর অর্থাৎ জুলাই 2026 থেকে জুন 2031 সাল মেয়াদে দেশের সড়ক ও পরিবহন খাতের জন্য 15টি মাস্টার প্রোগ্রাম চূড়ান্ত করা হয়েছে। এই রূপরেখার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সুন্দর চমকটি হল দ্বিতীয় পদ্মা এবং দ্বিতীয় যমুনা সেতু। সরকারি নথিপত্র এবং সরাসরি নির্দেশনার ভিত্তিতে আগামী 1 বছরের মধ্যেই এই দুই মেগা কাঠামোর সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের জন্য আন্তর্জাতিক মানের পরামর্শক নিয়োগের কাজ শেষ করা হচ্ছে। একই সঙ্গে রাজবাড়ী পাবনা, মেঘনা চাঁদপুর এবং ভোলা বরিশাল সেতু নির্মাণের কাজও এই মেয়াদের মধ্যে শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেতুগুলো যখন মাথা উঁচু করে দাঁড়াবে, তখন দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগের যে নিজস্ব হাই স্পিড নেটওয়ার্ক তৈরি হবে, তা পুরো এশিয়া মহাদেশের জন্য এক বিস্ময়কর নজির হয়ে থাকবে। ভারত সবসময় চেয়েছিল বাংলাদেশ যেন তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের একটি নিছক করিডোর হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তারেক রহমানের এই নিজস্ব সংযোগ নীতি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ তার অভ্যন্তরীণ অর্থনীতি, বন্দর এবং সীমান্ত এলাকাগুলোকে কেন্দ্র করে নিজেদের অবকাঠামো সাজাবে। এই স্বাধীন উত্থান ভারতের জন্য এক বিশাল অশনি সংকেত। যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বমানের করতে আগামী 5 বছরের মধ্যে 500 কিলোমিটার নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ ও তা যান চলাচলের জন্য উন্মুক্ত করার সরাসরি টার্গেট ফিক্স করা হয়েছে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ জেলা, সমুদ্র, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল এবং এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ককে 4 লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করতে প্রায় 3000 কিলোমিটার এক্সপ্রেসওয়ে করিডোর চিহ্নিত করার কাজ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন রুটগুলোকে অগ্রাধিকার দিয়ে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে। এটি নিছক কোনো রাস্তা নয়, এটি হলো সরাসরি বিদেশি বিনিয়োগ টানার এবং অভ্যন্তরীণ পণ্য সরবরাহকে রকেটের গতি দেওয়ার এক অব্যর্থ মেকানিজম। মহাসড়কের পাশাপাশি দেশের প্রান্তিক যোগাযোগ ব্যবস্থাকেও ঢেলে সাজানো হচ্ছে। যে গ্রামগুলোর সঙ্গে জাতীয় মহাসড়ক বা মূল বাজারে যোগাযোগ দুর্বল, সেগুলো চিহ্নিত করে সরাসরি ইকোনমিক করিডোরের সংযোগ সড়কে উন্নীত করা হবে। এর ফলে একজন প্রান্তিক কৃষক তার উৎপাদিত পণ্য কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই সরাসরি জাতীয় বাজারে বা বন্দরে পৌঁছে দিতে পারবেন। মহাসড়কে ভারতের একচেটিয়া আধিপত্য এবং আগ্রাসন রুখে দিতে এবার সবচেয়ে বড় এবং কঠোর আঘাতটি হেনেছে বাংলাদেশ। বছরের পর বছর ধরে প্রতিবেশী দেশের ওভারলোডেড বা অতিরিক্ত পণ্যবাহী দানবীয় ট্রাকগুলো সীমান্ত পেরিয়ে আমাদের দেশে ঢুকে মহাসড়কগুলোকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই নীরব ধ্বংসযজ্ঞ চিরতরে বন্ধ করতে সারা দেশে এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর এক অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বল্প মেয়াদে জাতীয় নীতি চালুর পরপরই দেশের প্রতিটি মহাসড়ক এবং সীমান্তে অত্যাধুনিক এক্সেল লোড নিয়ন্ত্রণ স্টেশন স্থাপন করা হবে। নির্দিষ্ট ওজনের 1 ছটাকে বেশি পণ্য নিয়ে কোনো ভারতীয় ট্রাক বা বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, সড়কে যানজট এবং দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে ওভারপাস এবং আন্ডারপাস নির্মাণের ব্লুপ্রিন্টও চূড়ান্ত করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবহন খাতে যুগের পর যুগ ধরে চলা নৈরাজ্যের শেকড় সমূলে উৎপাটন করতে সম্পূর্ণ নতুন একটি জাতীয় সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ চলছে। 1 বছরের মধ্যে এই আইনের খসড়া সংসদে পাশ করে দেশব্যাপী তা প্রয়োগ করা হবে। এর অধীনে চালকদের আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল লাইসেন্স প্রদান এবং যানবাহনের নিখুঁত ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে পরিবহন কর্মীদের শৃঙ্খলায়।
বাস ও ট্রাকের চালক এবং তাদের সরবরাহকারীদের জন্য বাধ্যতামূলক নির্দিষ্ট ইউনিফর্ম চালু করা হচ্ছে। সরকারিভাবে এই পোশাকের মান নির্ধারণ করে তা কর্মীদের মধ্যে বিতরণ করা হবে এবং আগামী 5 বছরের মধ্যে দেশের শতভাগ পরিবহন কর্মীকে এই কঠোর পেশাদারিত্বের আওতায় আনা হবে। সড়ক মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির যে ভয়ঙ্কর সিন্ডিকেট রয়েছে তাদের মেরুদণ্ড ভেঙে দিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের প্রতিটি যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহনে পর্যায়ক্রমে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম বা ভিটিএস যুক্ত করা হবে। সেন্ট্রাল কমান্ড সেন্টার থেকে প্রতিটি গাড়ির অবস্থান এবং গতিবিধি সেকেন্ডে সেকেন্ডে মনিটর করা হবে। দেশের প্রতিটি পরিবহন হাব এবং টার্মিনালকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে একটি দুর্ভেদ্য নজরদারি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এর ফলে সড়কে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমান্ডোরা মুহূর্তের মধ্যে অ্যাকশনে যেতে পারবে। যাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের ইতিহাসে প্রথমবারের মতো পরিবহন খাতকে পূর্ণাঙ্গ বীমা ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। সড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের চিকিৎসা, ক্ষতিপূরণ এবং স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে যানবাহন বীমার পরিধি এমনভাবে বাড়ানো হচ্ছে যেখানে যাত্রী এবং পরিবহন মালিক উভয় পক্ষই একটি নিশ্ছিদ্র আর্থিক সুরক্ষার বলে প্রবেশ করবে। নগর জীবনে চিরচেনা এবং শ্বাসরুদ্ধকর যানজট নিরসনে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এক আমূল পরিবর্তন আনা হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের মতো মেগা সিটিগুলোর ভেতরে থাকা আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অবৈধ ট্রাক স্ট্যান্ডগুলোকে শহরের একেবারে বাইরে বা প্রান্তে স্থানান্তর করা হবে। পণ্য পরিবহনের ডিপোগুলো শহরের বাইরে চলে গেলে নগরীর উপর থেকে ভারী যানবাহনের চাপ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। একই সঙ্গে শহর জুড়ে শেয়ার্ড পার্কিং নেটওয়ার্ক এবং মহাসড়কগুলোতে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু হচ্ছে। টোল প্লাজায় গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে থাকার দিন শেষ, গাড়ির চলন্ত অবস্থাতেই ডিজিটাল পদ্ধতিতে টোল পরিশোধ হয়ে যাবে। এছাড়া সড়ক ও ফুটপাথ চিরতরে দখলমুক্ত করতে দেশব্যাপী এক বিশাল জরিপ পরিচালনা করা হচ্ছে। এই ডেটার উপর ভিত্তি করে আগামী 5 বছরের মধ্যে প্রধান শহর এবং গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে 2 চাকার যানবাহন বা মোটরসাইকেলের জন্য সম্পূর্ণ পৃথক লেন নির্মাণ করা হবে, যা দুর্ঘটনার হারকে জ্যামিতিক হারে কমিয়ে আনবে। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় এক সায়েন্স ফিকশন লেভেলের আধুনিকায়ন ঘটতে যাচ্ছে। মেট্রো রেলের পাশাপাশি এবার যুক্ত হতে যাচ্ছে মনোরেল। এসটিপি 2025 থেকে 2045-এর আওতায় মেট্রো রেল স্টেশনগুলোতে যাত্রীদের দ্রুত পৌঁছে দিতে এই মনোরেলগুলো ফিডার সার্ভিস হিসেবে কাজ করবে। প্রাথমিক ধাপের নিখুঁত প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। যানজট কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকায় সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে অ্যাপভিত্তিক ইকো ফ্রেন্ডলি সার্কেল রাইড শেয়ারিং সেবা চালু করা হচ্ছে। 1 বছরের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অত্যাধুনিক সাইকেল স্টেশন স্থাপন করা হবে এবং পরবর্তীতে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর মতো বড় শহরগুলোতেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। বায়ু দূষণ এবং কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনতে নগর পরিবহনে ইলেকট্রিক ভেহিকল বা ইভি চালুর এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বৈদ্যুতিক বাসের রুট এবং চার্জিং অবকাঠামোর নকশা এমনভাবে তৈরি করা হচ্ছে যেন আগামী 5 বছরের মধ্যে নগরীর গণপরিবহনের একটি বিশাল অংশকে জীবাশ্ম জ্বালানি থেকে বের করে এনে সম্পূর্ণ বৈদ্যুতিক যানে রূপান্তর করা যায়। এর পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী রিক্সা চলাচলকে একটি ডিজিটাল শৃঙ্খলায় আনতে রিক্সা চালকদের বিনামূল্যে ট্রাফিক আইনের উপর প্রশিক্ষণ এবং লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের একটি সেন্ট্রাল ডাটাবেজের আওতায় এনে নির্দিষ্ট রিক্সা জোন এবং ফিডার রুট ভাগ করে দেওয়া হবে। এর ফলে প্রধান সড়কগুলোতে ধীরগতির যানের কারণে আর কখনো যানজট সৃষ্টি হবে না। অবকাঠামো, প্রযুক্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তার এমন এক নিশ্ছিদ্র কাঠামো তৈরি করা হচ্ছে যা সারা বিশ্বের সামনে বাংলাদেশের এক নতুন, অপ্রতিরোধ্য এবং আগ্রাসী পরাশক্তির রূপ তুলে ধরবে।